একই কক্ষে পাঠদান ও শ্রেণী কার্যক্রম নিয়ে আলোচনা। শ্রেণীকক্ষ সংকটে এমন প্রতিকূলতার মুখোমুখি শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা। চট্টগ্রামের ফটিকছড়ির পাইনদং ইউনিয়নের সীমান্ত ঘেঁষা কাঞ্চননগর ডুলু রাবার বাগান প্রাথমিক বিদ্যালয়ের এমন দৈন্যদশা। স্থান সংকুলনের অভাবে সেমিপাকা ভবনের 3টি কক্ষ ঘিরেই চলছে বিদ্যালয়ের নিত্যদিনের সব কাজ। স্কুলটা ভেঙে পড়তেছে, সেজন্য আমরা পড়তে কষ্ট হচ্ছে। আমরা যখন এখানে ক্লাস করতে আসি তখন এখানে উপর থেকে ভেঙে ভেঙে পাথর পড়ে। আমাদের এখানে যে বাথরুমটা আছে এটা খুব নোংরা পরিবেশে। আমরা চাই এটা যেন একটা নতুন বাথরুম তৈরি হয় এবং স্কুলটা একটা নতুন ভবন হয়। খুব ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে আসি, আমাদের অনেক ভয় লাগে। প্রত্যন্ত জনপদে এই বিদ্যালয়ের যাত্রা 1989 সালে। শুরুতে এই ভবনেই চলত অফিস ও পাঠদান, কিন্তু সংস্কারের অভাবে পলেস্তরা খসে নাজুক হয়ে পড়ে অবকাঠামো। দুর্ঘটনার আশঙ্কায় ভবনটিকে শিক্ষা অধিদপ্তর ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 2023 সালে। প্রথমে যে সমস্যাটা ভুগতেছে ভবনের কারণে, এখানে অনেক রুদ্র, বাচ্চারা ক্লাস করতে যাচ্ছে না। অনেকে এসে দেখা যাচ্ছে যে অর্ধেক ক্লাস করার পর ওরা অসুস্থ হয়ে যাচ্ছে, তখন ওদেরকে আমরা বাধ্য হয়ে কি করতে হচ্ছে, বাসায় চলে যাও এরকম বলতে হচ্ছে। কারণ ওরা এরকম অবস্থা কত সময় দেখা যাচ্ছে কি আমরা ওদেরকে ঘরে স্যালাইন তৈরি করে খাওয়াতে হচ্ছে, লেবুর জল খাওয়াতে হচ্ছে। আর বিশেষ করে ওয়েট সমস্যাটা তো আছেই গরমের কারণে। তারপরে হচ্ছে আপনার যখন আমাদের ওয়াশ ব্লকের কথা বলতে গেলে, একটা ওয়াশ ব্লকের একটার মধ্যে আমরা স্টুডেন্টরা প্লাস শিক্ষকরা যেতে হচ্ছে। এখানে তো অনেক সমস্যা, কারণ স্টুডেন্টরা অনেক সময় এমন অবস্থা করে আমরা যেতেও পারি না। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পাশ ঘেঁষা এই বিদ্যালয়ে নেই সীমানা প্রাচীর, ফলে সবসময়ই এক ধরনের চাপা আতঙ্ক থাকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আমাদের এই স্কুলটা অনেক দিন যাবৎ অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক শিক্ষার্থী ছিল, তারা এখান থেকে অভিভাবকরা নিয়ে অন্য স্কুলে ভর্তি করাচ্ছে। কারণ এখানে একটা সরকারি স্কুল থাকা সত্ত্বেও এখানে ছেলেপেলেদের পড়তে দিচ্ছে না, কারণ অভিভাবকরা দেখতেছে যে স্কুলের অনেক খারাপ অবস্থা, বেহাল অবস্থা, কখন কোন দুর্ঘটনা ঘটে। তো সেই জন্য আমি ইউনো মহোদয়ের কাছে অথবা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন এটা দ্রুত সংস্কার করে দেয়। আর বাচ্চাদের আমরা মাঠে খেলতে দিতে পারি না, যেহেতু এটা প্রধান খাগড়াছড়ি রোডের সাথে স্কুলটা লাগানো, আমাদের কোনো সীমানা নেই, প্রাচীর নেই। বাচ্চারা খেলার সাথে বাইরে রোডে চলে যায়, ওটাও আমরা অনেক কষ্টে আছি, একদম বলতে গেলে অনেক কষ্টে আছি। ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করছে আর উপজেলা টিওচারদেরও বলতেছি আমরা যেন দ্রুত আমরা একটা নতুন ভবন পাই। বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী প্রায় 100। তাদের লেখাপড়া করান মাত্র 4 জন। গেল 1 দশক ধরে শূন্য প্রধান শিক্ষকের পদ। নতুন ভবন নির্মাণ সহ বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ডলু যেটা রাবার বাগান, এটা রাস্তার পাশে, হাইওয়ের পাশে, ফটিকছড়ি খাগড়াছড়ি সড়কের পাশে যে স্কুলটি, ওটা আমাদের অল্টারনেট 2টো ক্লাসরুম আছে, যদিও বা এটা টিন দেওয়া আর বেড়া দেওয়া, ওইটাতে ক্লাস চলতেছে, তবে ওইটা পরিত্যক্ত ঘোষণা করা হয়নি, ওইটাও ঝরার জন্য। ওটা খুব ঝুঁকিপূর্ণ, ওটা আমরা খুব শীঘ্রই ওইটাও আমরা করে দেবো, ইঞ্জিনিয়ার অফিসের সাথে কথা বলে ওটা আমরা পরিত্যক্ত ঘোষণার ব্যবস্থা নেব আর কি। তবে ওখানে ভবন খুব দ্রুত হলে ভালো হয় আর কি, ভবনগুলো আমাদের দ্রুতই করতে হবে। তবে আমাদের এমনি তালিকায় নাম দেওয়া আছে ওইসব স্কুলগুলোর, যে PDP 5-এ এই ভবনগুলো আমরা আশা করছি যে ভবনগুলো নির্মাণ হবে, নতুন ভবন নির্মাণ হবে। আমরা জরুরি একটা উপজেলা শিক্ষা কমিটির সভা ডেকেছি। এই সপ্তাহে আমরা একটা সভা করব, সভা করে আমরা সিদ্ধান্ত নেব এটা বিষয়ে কি করা যায়। মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাথমিকভাবে, অর্থাৎ যে ঝুঁকিপূর্ণ ভবনটাকে ভেঙে এখানে আরেকটা উপজেলা পরিষদের অর্থায়ন বা কোনোভাবে যদি একটা শিক্ষার্থীদের পড়ালেখার কার্যক্রম চালানো যায় কিনা, এই ধরনের একটা কোনো কিছু করা যায় কিনা, এটার আমরা উদ্যোগ নিচ্ছি। বিদ্যালয় চত্বর থেকে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।